আপনি কি শীতের পালং শাক, লাল শাক রাসায়নিক মুক্তভাবে খেতে চান? আর যদি খেতে চান রাসায়নিক মুক্ত শাক জৈব উপায়ে, তাহলে আপনার এক চিলতে বারান্দা বাগান কিংবা ছাদ বাগানে অনায়াসেই করতে পারেন কিন্তু পালং শাক এবং লাল শাক। দেখুন, একই রকমভাবে এখানে লাল শাক জাস্ট কন্টেনারে, এখানে মিডিয়াটা আপনাদের দেখালাম অতি সহজেই, যেটা ছাদ বাগান পরিষ্কার করে যে আবর্জনা এবং রান্নাঘরের যে আবর্জনা, সেটা আমরা ফেলে না দিয়ে প্লাস্টিক কন্টেনারে আমরা সেটা নিয়ে উপরিভাগে দেখুন 2 থেকে 3 মুঠো মাটি জাস্ট ছড়ানো হয়েছে এবং এই যে বীজ দেখুন, লাল শাকের বীজ এখানে ছড়ানো হয়েছে এবং রীতিমতো কিন্তু শাক বেরিয়ে গেছে। দেখুন, এখানে এখনো বেশ কিছু বীজ আছে এবং খুব সুন্দরভাবে যেগুলো শাকটা বেরিয়ে আছে, ওগুলো অবশ্য দেখুন, যেগুলো বীজ দেখা যাচ্ছে, আমরা যেটা করব অল্প একটু মাটি নিয়ে কিন্তু এইভাবে কিন্তু বীজের উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেব। এখানে প্লাস্টিক কন্টেনারের ভেতরে যে আবর্জনা আছে তার মধ্যেই কিন্তু বীজটা ছড়ানো হয়েছিল এবং উপরিভাগে কিছুটা মাটি জাস্ট এইভাবে কিন্তু ছড়ানো হয়েছে। তো এখানে দেখুন, লাল শাক রীতিমতো বেরিয়ে গেছে এবং যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি যে বীজগুলো আছে, শাকটা এখনো অলরেডি হয়নি, আমরা কিন্তু এই উপরিভাগটাই এইভাবে জাস্ট কিন্তু একটু মাটি ছড়িয়ে দেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু লাল শাক এবং একেবারে অর্গ্যানিক, 100% অর্গ্যানিকভাবে জৈব উপায়ে আপনারা যারা শাক চাষ করে খেতে চান এবং পরিতৃপ্তি তার সাথে অবশ্যই মেলে, তো আপনারা এইভাবে জাস্ট লাল শাক এবং পালং শাক আপনারা কিন্তু নিজের হাতে বারান্দা বাগান কিংবা ছাদ বাগানে তৈরি করে অবশ্যই কিন্তু খান। ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে এই শাকগুলো, কারণ এগুলো রাসায়নিক সার মুক্ত। শুভ সকাল বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আপনি আপনার ছাদ বাগানে ছোট্ট একটি জায়গায় যদি রাসায়নিক সার বর্জন করতে চান, তবে জৈব পদ্ধতিতে লাল শাক এবং পালং শাক চাষ করুন ছোট্ট প্লাস্টিক কন্টেনারে। একদম মিডিয়া সহজ সরলভাবে আপনার ছাদ বাগান পরিষ্কারের যে আবর্জনা এবং আপনার রান্নাঘরের যে বর্জন করা বা ফেলে দেওয়া যে সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো ব্যবহার করে আপনি কিন্তু এই শাক কিন্তু আপনি অনায়াসেই তৈরি করতে পারেন, যেটা আপনার নিজের হাতে বাড়িতে এবং একেবারে জৈব উপায়ে হবে। একেবারে শাকটা হবে রাসায়নিক সার মুক্ত। নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই এ ধরনের শাক খেতে চান। তারা অবশ্যই কিন্তু বাড়িতে দেখুন, এই যে ছাদের যে পরিষ্কার করা যে নোংরা আবর্জনা বা শুকনো ঘাস, এখানে দেখুন যেটা আছে সেটা হচ্ছে রান্নাঘরের কিন্তু যে আবর্জনাটা নোংরা, রান্নাঘরের বর্জন করা যে
জিনিসপত্র সেগুলো দেখুন। এখানে আছে সবজি, ফল, চা পাতা, ডিম, এই ধরনের জিনিসগুলো, পান্তা ভাত বা বাসি ভাত, এই ধরনের জিনিসগুলো আমি মিডিয়াতে দেওয়ার পরে 3 থেকে 4 দিন কিন্তু রোদে ডিরেক্ট শুকিয়ে নিয়েছি। এবং যেটা করেছি দেখুন, এই যে ছাদ পরিষ্কার করার যে আবর্জনা সেটা দিয়ে দিয়েছি। এবং তারপরে দেখুন, এই যে ছাদ পরিষ্কার করার যে আবর্জনা, অর্থাৎ এখানে সমস্ত ধরনের কিন্তু জিনিস আছে, ইট, কাঠ, পাথর থেকে শুরু করে সবটাই আর কি। তো দেখুন, এই মিডিয়াতে আমি কিন্তু পালং শাক, দেখুন আপনাদের বীজগুলো দেখাই, পালং শাকের বীজ কিন্তু ছড়িয়ে দিয়েছি এবং রীতিমতো কিন্তু পালং শাক বেরোচ্ছে। একেবারে জৈব পদ্ধতিতে রাসায়নিক সারমুক্ত শাক ভীষণ সুস্বাদু হয় এবং ভীষণ উপকারী। আমরা বাজার থেকে যেসব সার নিয়ে আসি সেগুলো একেবারে রাসায়নিক যুক্ত আমাদের শাক খেতে হয়, সবজি খেতে হয়। তো আপনি নিজে হাতে ছোট্ট কন্টেনারে দেখুন, আপনি রান্নাঘরের আবর্জনা এবং ছাদ বাগানের আবর্জনা পরিষ্কার করে সেই মিডিয়াতেই তৈরি করুন খুব সহজভাবে পালং শাক এবং লাল শাক। দেখুন, এই খুব সুন্দরভাবে পালং শাকটা বেরিয়েছে। এবং এই যে কন্টেনারে দেখুন, এখানে কিন্তু কোনো রকম মাটি সেভাবে একেবারেই দেওয়া নেই, জাস্ট উপরিভাগটা 2 মুঠো মাটি ছড়ানো আছে। বীজটা দেবার পরে 2 মুঠো মাটি জাস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং দেখুন আপনারা এখানে সেটা হচ্ছে যে পালং শাকের যে বীজটা আপনারা কিন্তু দেখতে পারেন অনায়াসে। দেখুন, প্রচুর পরিমাণে যেটা পালং শাকের যে বীজগুলো সেগুলো কিন্তু ছড়ানো আছে এবং রীতিমতো কিন্তু শাকটা কিন্তু বের হচ্ছে।